নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নিরামিষ স্পেশাল আলুর তরকারি। তো চলুন দেখে নেবেন কিভাবে স্পেশাল আলুর তরকারিটি আমি রান্না করি। প্রথমে একটি টমেটোটির বীজ ফেলে দিয়েছি। টমেটো একটি নিয়েছি এই মিক্সির জারে। তারপর 3টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা একসঙ্গে এটি পেস্ট করে নেব, বেটে নেব। এখন মশলা নিয়ে নিচ্ছি। জিরা আর ধনিয়া পাউডার মেশানো মিলিয়ে 1 চামচ, তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ। এখন দিয়ে দেব আধা চামচ লবণ। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাগুলো 5 মিনিট এটি রেখে দেব। এখন 2 চামচ তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। 5 ফোড়নের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টি সেদ্ধ করে রাখা আলু। তারপর আধা চামচ লবণ, তারপর 3 ভাগের 1 ভাগ হলুদ, তারপর 1 চামচ আদা গ্রেট করে এটি দিয়ে দিলাম। তারপর এটিও আধা চামচ কাঁচা লঙ্কা গ্রেট করা। এখন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 4 ভাগের 1 ভাগ দিয়ে এটি খুব ভালোভাবে আলুগুলো ভেঙে দেব। ভেঙে এটি ভালোভাবে সাঁতলে নামিয়ে নেব একটি চাটনির মতো। এখন অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আলুগুলি ভেঙে দিয়েছি সবগুলো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। হয়ে গেছে আলুর চাটনি। এটি এখন নামিয়ে নেব। এখন পাঁপড় নিয়েছি দেখুন। একটি থালায় প্রথমে অল্প একটু তেল মেখে নিয়ে নিচ্ছি। এবার এই আরেকটি থালায় জল নিয়ে এই জলের মধ্যে পাঁপড়গুলি ভিজিয়ে নিচ্ছি। অল্প ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। এবার এই যে তেল মেখে রাখা থালটা, এই থালের মধ্যে পাঁপড়টি রেখে এই যে আলুর চাটনিটা আমি দিয়ে দিলাম 1 চামচ করে। দিয়ে এরকমভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি দেখুন। এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। সবগুলো এরকমভাবে আমি এই যে জলের মধ্যে পাঁপড়গুলো ধুয়ে, তারপর এই যে একটি থালায় যে তেল মেখে রাখা এটির মধ্যেই পাঁপড়গুলি রেখে তারপর আলুর চাটনিটা দিয়ে এরকমভাবে ভাজ করে নিচ্ছি। সবগুলো এরকমভাবে ভাজ করা হয়ে গেছে। এবার 2 চামচ তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এগুলো। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, বেশি আগুন বাড়িয়ে দিলে পুড়ে যাবে। ভাজা হয়েছে দেখুন, তুলে নিচ্ছি। বেশ মুচমুচে ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু লাল লাল হওয়ার পর আমি এগুলো তুলে নিচ্ছি। একদম মুচমুচে হয়ে গেছে সবগুলো ভাজা। এখন এই তেলের মধ্যেই, এই যে ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি
গোটা গরম মশলা, 5 ফোড়ন, তেজপাতা। 5 ফোড়নটা দিলে খুব সুন্দর গন্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প হিং, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। 5 ফোড়ন, হিং আর গোটা গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দেব আরও 2টি সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ, 4 ভাগের 1 ভাগ হলুদ। দিয়ে এটি 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো। এখন ভাজার পর এবার দিয়ে দিচ্ছি এই যে মিক্স করে রাখা মশলাগুলো, এটি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা। আর এই যে আলু তো ভাজা হয়ে গেছে অলরেডি, মশলাগুলি যেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দেব 1 কাপ গরম জল। এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পাঁপড়গুলো। রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু শাহি গরম মশলা পাউডার। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘি দেইনি কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে এত ঘি তেল খাওয়া ভালো নয়, তাই আমি ঘি আর দেইনি, চিনিও দেইনি। আলু এমনিতেই মিষ্টি। তো আপনাদের রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ আলু তরকারি স্পেশাল কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন সফল হতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তেল মশলা কম খাবেন, সবাই ভালো থাকবেন সবাই।